আজ একটা মুখরোচক মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ঝটপট বানানো হয়ে যাবে এবং তৈরি করাও ভীষণই সোজা এবং বেশ কয়েকদিন এটা রেখে খেতে পারবেন। এবং আমি মাপগুলো সব সঠিক করে বলে দেব, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না এবং তৈরি করার সময় কোনো অসুবিধাতেও পড়তে হবে না। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। আমি কয়েক টুকরো নারকেল নিয়ে নিলাম। আগে তৈরি করে নেই, অর্থাৎ প্রিপারেশনটা নিয়ে নিই, তারপরে আমি এটা তৈরি করব। প্রথমে নারকেলটা নিয়েছি, নারকেলটা বেশ বড় বড় করা আছে। এবার নারকেলটা পিছনের যে কালো অংশ, এটা আমি ফেলে দিচ্ছি, চাইলে আপনারা কিন্তু রেখে দিতেও পারেন। এবং এটা আমি ছোট করে কাটছি, আপনাদের পছন্দ হলে কিন্তু এটা একটু বড় বড় করেও রাখতে পারেন। এভাবে সবগুলো নারকেল আগে ছড়ে কেটে নিই। আজকের রেসিপির উপকরণগুলো সাজিয়ে নিচ্ছি, একটু বলে দিই। এটা হচ্ছে চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আমার সুবিধার জন্যে। এটা ময়দা, সুজি আর নারকেল ছোট করে কেটে নিয়েছি, অল্প কাজু বাদাম ছোট করে কেটে নিয়েছি। চিনিটা একটু বেশি দেখাচ্ছে, কারণ গুঁড়ো করার জন্যে পরিমাণে হচ্ছে বেশি হয়ে গেছে। তাহলে উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে, এবার রান্নার কাছে চলে যাব। গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, এবার 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা সামান্য গরম করে দিয়েছি। প্রথমে নারকেল কুচিগুলো দিয়ে দেব। নারকেল কুচিগুলো দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেব সুজিটা। সুজিটা দিয়ে আবার এরকম মিনিট 2 লো হিটে নেড়ে নেব। দিয়ে দেবো কাজুর টুকরোগুলো। আমি সবই সমান সমান, যতটা সুজি নিয়েছি ততটাই ময়দা নিয়েছি এবং ততটাই চিনি নিয়েছি। তাহলে মাপটা আপনাদের বুঝতে সুবিধা হলো, কোনো হেরফের করার দরকার নেই, তিনটেই সমান সমান নেবেন। এবার মিনিট 2 এরকম লো হিটে নেড়ে নেব। এটা লো হিটে 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার ময়দাটা দিয়ে দেব। ময়দাটা দিয়েও আবার এরকম 2 মিনিট লো হিটে নেড়ে নেব এবং সেই সঙ্গে এটা সুন্দর করে মেশানো হয়ে যাবে। এখনই খুব সামান্য লবণ দিয়ে দেব। ব্যাস, আর ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার আমি কি নিয়েছি, 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি, অর্থাৎ 2 বাটি। যে পরিমাণ সুজি ময়দা নিয়েছি তার ডবল পরিমাণ জল দেবো, অর্থাৎ 4 গ্লাস জল দেবো। 4 গ্লাস আমি 2 বাটি করে মেপে নিয়েছি। এইটা হচ্ছে আমার 2 বাটি জল। প্রথমে আমি এই 2 বাটি জল দিয়ে দেব, দিয়ে আগে মিশিয়ে নেব। তারপর এই 2 বাটি জল, এই 2 বাটি জলও দিয়ে দেব। তাহলে মাপটা বুঝতে পারলেন, যতটা পরিমাণ সুজি ময়দা নিয়েছেন তার ডবল পরিমাণ জল দিতে হবে। সুজি 1 বাটি, ময়দা 1 বাটি, 2 বাটি, সেই জন্য আমি 4 বাটি জল দিয়েছি। এবার একটু এটা মিশিয়ে নেব। এখনই চিনিটা দিয়ে দেব। চিনিটা একটু সুজিটা সেদ্ধ করে নিলাম, তারপর আমি চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে এবার আবার খুব ভালো করে মিশিয়ে নেবো। কড়ার এই গ্যাসের হিট কিন্তু একদম লোতে রেখে এটা করতে হবে। তা লো হিটে ধীরে ধীরে নাড়বো, সুজিটাও সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে। এবং এটা করতে হবে গ্যাসের হিট একদম লোতে রেখে। মন্ডটা এবার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এই অবস্থায় মিনিট 10 কড়ার মধ্যেতেই রেখে দেব। চিনির ময়দাটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এটা খুব ভালো করে দোলে দোলে একদম মসৃণ করে নেব। অর্থাৎ যেমন আমরা ময়দা মাখলে খুব ভালো করে দোলে দোলে মেখে নিই, এই সুজি ময়দা চিনির ডোটাও খুব ভালো করে ডোলে মসৃণ করে মেখে নেব। ডোটা একদম রেডি হয়ে গেছে। কড়া ধুয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এবার পর্যাপ্ত তেল দেব ভাজার জন্যে এবং গ্যাসের হিট লো করে দেবো। ধীরে ধীরে লো হিটে তেলটা গরম হোক, ততক্ষণে আমি এটা বানিয়ে নেব। এবার ডোটা থেকে এরকম ছোট্ট ছোট্ট, যেরকম আমরা লুচি লেচি করি সেরকম বা তার চেয়ে সামান্য একটু বড় করে লেচি কেটে নেব। প্রথমে এরকম পাকিয়ে নেব, এবার একটু চাপ দিয়ে নেব। এবার দেখুন দেখাচ্ছি, এই যে এই ছান্তাগুলো নিয়েছি, ছান্তাতে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়। এরকম একটু চাপ দিয়ে ডিজাইন করে নেব। গোল করে নিয়েছি, তারপর সামান্য একটু চাপ দিয়ে নেব।
কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এখন ভাজার কাছে যাব। কড়াই তেল গরম হয়েছে নাকি প্রথমে আমি একটা দিয়ে দেব। প্রথমে সবসময় একটা দেবেন, একটা দিয়ে দেখে নেব তেলটা ঠিক আছে নাকি। এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন এটা তুলে নেব। এখন বেশ কয়েকটা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছি, তারপর এগুলো আমি ধীরে ধীরে উল্টো দিক করে দেব। এরকম উল্টে পাল্টে এগুলো একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের হিট সবসময় মিডিয়াম টু হাইতে রাখবেন। তা লো হিটে যখন যদি খুব বেশি গরম হয়ে যায় তখন হয়তো লো হিটে দেবেন না, হয়তো মোটামুটি এটা মিডিয়াম টু হাই হিটেই ভাজতে হবে। আমি এখন গ্যাসের হিট মিডিয়ামে রেখেছি, এতক্ষণ হাই হিটে ছিল, এখন একটু মিডিয়াম করে দিয়েছি হিটটা। এভাবে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিই। এগুলো উল্টে পাল্টে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। তোলার সময় গ্যাসের হিট অবশ্যই লো করে দেবো। এখন আমি তুলে নেব, তাই গ্যাসের হিটটা একদম লোতে করে দিলাম এবং এই ছান্তার সাহায্যে তুলে নেব। সবগুলো প্লেটের উপর তুলে দিয়েছি। আমার বিশেষভাবে অনুরোধ, আমার ভিডিওটা অনুসরণ করে আপনারা অবশ্যই একবার করবেন, যেহেতু একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। যে কেউ করতে পারবে, করে তাওয়াকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।